বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের দয় বেশ ভালো আছি। আমার এক কলিগ চট্টগ্রাম জিএসসি ব্রাঞ্চের এমডি সাইফুল ইসলাম, উনি যদিও আমাদের উত্তরা ব্রাঞ্চেও বেশ কিছুদিন কর্মরত অবস্থায় ছিলেন। তো যাই হোক, উনি চাকরি ছেড়ে দিয়ে এখন মাশরুম চাষ শুরু করেছে এবং সে দেখলাম বেশ ভালোভাবেই শুরু করেছে আর কি। ফার্স্টেই 10,000 ব্যাগ নিয়ে শুরু করেছে এবং এইমাত্র বা কিছুদিন যাবৎ সে 20 থেকে 30 কেজি পার ডে মাশরুম উত্তোলন করতেছে এবং প্রত্যেক কেজি মাশরুম সে 250 থেকে 300 টাকা বিক্রি করে। তার এখানে তার 7,000 সামথিং টাকা পার ডে আসে এবং সেখান থেকে হয়তোবা কতই খরচ হয়। মাশরুমে তো ততটা খরচ নাই ফার্স্টের দিকে, ব্যাগগুলো তৈরি করতে যে খরচটা আর কি। এখানে কাঠের গুঁড়া এবং আপনার খড়কুটা দিয়ে এই ইয়েগুলো তৈরি করা হয়। মাঝখানে এর মধ্যে কিছু মাদার দেওয়া হয়, সেখানে বেশ কিছুটা খরচ হয় আর কি। তবে দেখলাম যে ভাই বেশ ভালোভাবেই শুরু করেছে এবং চট্টগ্রাম শহরে বেশ চাহিদা আছে এটার। শুনলাম যে সে 15 থেকে 20টা দোকানে প্রত্যেক দিন এগুলো দিয়ে থাকে এবং ডে বাই ডে এটার উৎপাদনটা বাড়বে। কোনো এক টাইমে দেখা যাবে যে সে এখান থেকে পার ডে 100 কেজির মতো উৎপাদন করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার সাইফুল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি আমরাও যেন সাইফুল ভাইয়ের কাছ থেকে কিছুটা মাশরুম উৎপাদন শিখতে পারি। যদিও আমি সাভারের মাশরুম সেন্টার থেকে একটু মাশরুমের উপর ট্রেনিং করেছি। তো যাই হোক, শুরু করলে আমরাও পারবো, কিন্তু আমাদের সিরাজগঞ্জে এটার আবার লোকালি চাহিদাটা খুবই কম। তো লোকালি জনগণকে এটা খাওয়াইতে গেলে অনেক অনেক। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন এবং চাকরির চেয়ে ব্যবসা নিশ্চিত ভালো, কারণ চাকরিতে অনলি আপনার সময়ের মূল্য দিয়ে থাকে, কিন্তু আপনি আপনার মেধা বা বাড়তি যে শ্রমটা দেবেন সেটার মূল্যটা আপনি পাবেন না। তো ব্যবসার ক্ষেত্রে মেধা, শ্রম এবং আরও যদি কিছু থেকে থাকে সকল কিছুর মূল্য এখানে পাওয়া যায়। আর আপনি চাকরি করলে শুধু আপনি একাই শ্রম দিবেন, কিন্তু ফ্যামিলির বাকি সদস্যরা শ্রম দিতে পারবে না। কিন্তু আপনি যদি বিজনেস করেন দেখবেন যে সেখানে আপনার ফ্যামিলির সদস্যরাও কাজ করতে পারবে এবং বিজনেসটাই এমন, আপনি ঘুমায়ে থাকলেও এখান থেকে প্রফিট আসতেই থাকবে। কিন্তু চাকরি তা নয়, আপনি অসুস্থ হয়ে গেলে হয়তো বা কয়েকদিনের ছুটি দিবে, কিন্তু তারপরে আর আপনার স্যালারি দিবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা অদূর ভবিষ্যতে এ ধরনের একটা প্রজেক্ট করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।